অনেকদিন পর আজকে গ্রামের সকলে মিলে একসাথে লং রাইডে যাচ্ছি। এখন আমাদের মাঝে ছোট ভাই কিছু স্ট্যান্ড দেখাবে, জাস্ট এটা চেক করো গাইস। ওই আস্তে আস্তে। দেখো গাইস, ছাপড়ি টিকটকারদের কাণ্ড, এখানে শার্ট খুলে তারা ভিডিও বানাচ্ছে। তো গাইস আজকে আমরা যাচ্ছি নদীর পাড়ে, তারপর প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাইড করে। কিন্তু এখানে একটা সমস্যা, যেটা হচ্ছে রাস্তার অবস্থা পুরাই খারাপ। একে তো রাস্তা খারাপ, তার মধ্যে এই ট্রাকটা এতটা পরিমাণ স্পিডে আসে যে আমাদের পুরো উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আর ধুলোবালি তো ফ্রি ছিল একদম। আগে কত স্মুথলি সাইকেল চালাতাম মেন রোডের মধ্যে, কিন্তু এখন মেন রোডের অবস্থাও 12টা বেজে গিয়েছে। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেল রাব্বি আর ওয়েলকাম টু মাই একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো গাইস আছে কিন্তু আমরা প্রায় 6 জন মিলে একদম লং রাইডে দিতে চলেছি, তো আবার জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ যাবো আমরা নদী পারে, মূলত আমরা এই 6 জন। তো আজকে হচ্ছে শনিবার, তো সবাই মিলে ভেবেছিলাম যে আজকে আমরা একটা লং রাইড দিব বা দূর কোথায় যাবো। তো এখন বাজে 4টা। তো এখন আমরা রওনা দিচ্ছি আমাদের টেপরা থেকে। তো এখন জানি না কতক্ষণ লাগবে আমাদের যেতে। তো এখানে আমরা সবাই মিলে যাব। তো সবাই হয়তো বা কম বেশি দেখছেন আমার ভিডিওতে, আজকে একটু বেশি দেখা হয়েছে কারণ আজ আমার অনেক ভিডিওতে আছে। যাই হোক, এখানে বেশি বকবক না করে সরাসরি রওনা দিয়ে যাক, দিয়ে আমার সাথে কথা বলছি। তো চলুন গাইস, এখান থেকে সরাসরি যাওয়া যাক। তো এরপরে আমরা সকলে একসাথে মিলে রওনা হলাম, কারণ আজকে কিন্তু আমরা প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাইডিং করতে চলেছি। যেহেতু অনেকদিন যাবত ধরে গ্রামের সকলে মিলে একসাথে কোনো জায়গায় রাইডিং করা হয় না, কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই জন্যই কিন্তু আজকে আমরা সবাই মিলে পরিকল্পনা করেছিলাম যে সকলে মিলে আজকে এক জায়গায় ঘুরতে যাবো। তো এরপরে কিন্তু আমরা কিছুটা পথ যাওয়ার পর আমাদের সাথে যে ছোট ভাইরা ছিল তারা কিন্তু বলছিল যে আমাদের সাইকেলে হাওয়া নেই। তো এরপরে কি করে, এরপরে কিন্তু একটা মেকার দোকানে গিয়ে ওদের সাইকেলে হাওয়াটাও দিয়ে এরপরে কিন্তু আবার রওনা দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমি চেস্ট মাউন্ট নিয়ে আসছি। আর চেস্ট মাউন্টে কিন্তু আমি ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি, মানে আমার ফোনটা লাগিয়ে নিয়েছি। আর এর মাধ্যমে কিন্তু আমি এখন ভিডিওটা ভালোভাবে শুট করবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সকলে একসাথে সাইকেল চালাতে চালাতে চলে আসলাম একদম মেন রোডে। তাহলে কিন্তু আমরা মেন রোড হয়ে এরপরে কিন্তু আমরা ভিতর রাস্তা দিয়ে চলে যাবো সরাসরি জাফরগঞ্জ। জাফরগঞ্জ যাবো মূলত নদীর পাড়ে দেখতে, এছাড়া ওখান থেকে যাবো জমিদার বাড়ি, জমিদার বাড়ি হয়ে পরে চলে যাবো আরেসা, আরেসা হয়ে দেন চলে আসবো বাসায়। মানে আজকে প্রায় বলতে পারো যে 30 থেকে 40 কিলোমিটার একসাথে লং রাইড দিতে চলেছি আমরা। এছাড়াও ঢাকা আসা মহাসড়কে কিন্তু আগে রাস্তা ছিল একদম স্মুথ আর প্লেন, আর এখন কিন্তু রাস্তায় মানে উপর দিয়ে একদম চোখা চোখা খোয়া, মানে পিচ কম দিয়ে কিন্তু খোয়া বেশি দিয়ে কিন্তু এখানে ঢালাই করে দিয়েছে, যাতে করে অ্যাক্সিডেন্টটা কম হয়, গাড়ির ব্রেক দলে জানি গ্রিপটা ভালো পাওয়া যায়। যেমন এই রাস্তা দেওয়ার কারণে অ্যাক্সিডেন্ট কিছুটা কমেছে, আবার অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে। যেমন এখন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু একদম স্পট ডেট হয়ে যাওয়া লাগে, আর যদি আগে অ্যাক্সিডেন্ট করতো তাহলে হয়তো বা হাত পা ভেঙে যেত। যেমন আমাদের এই দিকে কিছুদিন আগে মেন রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সেই বাইকারটা একদম পড়ে গিয়েছিল আর সেই খোয়াগুলো তার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, আর সেই কারণে কিন্তু সে ওখানে মৃত্যুবরণ করে। তো যাই হোক, তোমরা যারা বাইক চালাও কিংবা সাইকেল চালাও না কেন, অবশ্যই কিন্তু ধীরে সুস্থ এবং কি ফুল সেফটি ভাবে চালানোর চেষ্টা করবা। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা কথা বলতে বলতে দূরের ভিতর রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। এরপরে কিন্তু আমরা ছোট ভাইরা বলছিল আমাদের পানির পিপাসা লেগেছে, যেহেতু আজকে আমাদের সাথে কোনো পানি বোতল বা পানি নিয়ে আসিনি। তো এরপর ওরা কিন্তু এক জায়গায় থেমে কিন্তু পানি টানি খেয়ে কিন্তু আবার আমরা রওনা দিলাম। তো আমরা মূলত এই রোড দিয়ে ঢুকতাম না, কিন্তু আমাদের ছোট ভাই বললো যে এই রোড দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, আর আমরা কিন্তু আগে গিয়েছিলাম এই রোড দিয়ে একটু তাড়াতাড়ি হয়। কিন্তু এই রাস্তা ঢোকার পর কিছুটা পথ যাওয়ার পর দেখি রাস্তা পরটা ভেঙে ফেলেছে, কারণ নতুন করে কিন্তু এখানে রাস্তা হবে এই জন্যই কিন্তু এরকম করে রেখেছে। তো আমরা কিন্তু প্রায় 1 বছর আগে রাস্তা দিয়ে এসেছিলাম, তখন দেখেছিলাম যেখানে একটু ভাঙাচোরা আছে, কিন্তু এখন এসে দেখি যে একদম পরে রাস্তা ভেঙে ফেলেছে, কারণ একদম রাস্তা নতুন করে দিবে। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা যেহেতু বাইসাইকেল রাইডিং করে যাচ্ছি, এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে সাইকেল চালানো অনেকটা পরিমাণে কষ্টকর। আমরা আদেও জানি না যে কতটা পরিমাণ রাস্তা এরকম ভাঙাচোরা রয়েছে। যেমন এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম রাস্তা যদি সম্পূর্ণ হতো তাহলে কিন্তু আমাদের যেতে বেশি সময় লাগতো না। তবুও আমাদের এখন কেয়ার করা আছে, যেহেতু এই রাস্তায় ঢুকে পড়েছি আর এখন আর ঘুরে যাবো না, কারণ এখন বেশি সময়ও নেই, তাড়াতাড়ি আমাদেরকে যেয়ে আবার ঘুরে আসতে হবে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা কিছুটা পথ অতিক্রম করার পর দেখি সামনে একটা ট্রাক ঘোরাচ্ছে। তো এরপর আমরা এখানে কিছুটা পরিমাণ সময় অপেক্ষা করি, এরপরে কিন্তু ট্রাক ঘুরে নেওয়ার পর এরপরে কিন্তু আমরা আবার সকলে মিলে রওনা দিয়ে দিই। তো যাওয়ার সময় কিন্তু আমাদের এখানে প্রায় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, কারণ ট্রাকটা কিন্তু হঠাৎ করে একদম ব্রেক ধরেছিল। আমার সামনে যে ছোট ভাইগুলো আসছিল তারা কিন্তু একদম বলতে পারে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিই, কিন্তু আমাদের সাইড দিয়ে একটা ট্রাক এতটা পরিমাণ স্পিডে যাচ্ছিল যে আমাদের এদিক দিয়ে একদম ধুলো বালো দিয়ে একদম অন্ধকার করে দিয়ে গিয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, কারণ একে তো ধুলো বালে আর একে তো রাস্তার অবস্থা একদম খারাপ, এজন্যই কিন্তু সব মিলে বলতে পারো একদম অবস্থা আমাদের কাইন্ড হয়ে গিয়েছিল। এরপর একটা এগিয়ে যে আবার একটু সাইড দিয়ে তারপরে কিন্তু একটা ট্রাক একদম চাপা দিয়ে দিতে গিয়েছিল। মানে কি আর বলবো এইসব ট্রাক ড্রাইভার বাস ড্রাইভারদের কথা, কারণ তোমরা যারা মেন রোড দিয়ে সাইকেল রাইড করো কিংবা ভেতর রাস্তা দিয়ে সাইকেল চালাও না কেন বা মোটর সাইকেল চালাও না কেন, অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে যে যারা বড় ড্রাইভার আছে, যেমন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার, তারা কিন্তু তোমাদেরকে একটু চাপ দেওয়ার চেষ্টা করবে। তার যেটা অবস্থা 12টা বেজে গেছে, রাস্তা কি পড়ে এরকম নাকি? রাস্তা যেরকম তো 12টা বেজে যাবো। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, যত ভাঙাচোরা রাস্তা হোক, এরকম পরিবেশ দেখলে কিন্তু সকলেই ভালো লাগে। তো গাইস আজকে আমরা যাচ্ছি নদীর পাড়ে, তারপর প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাইড করে। কিন্তু এখানে একটা সমস্যা, যেটা হচ্ছে রাস্তার অবস্থা পুরাই খারাপ, দেখতে পাচ্ছেন।
মানে রাস্তা অবস্থা খারাপ, ধুলাবালি তো ফিরিয়ে আসছেই, এছাড়া রাস্তা অবস্থা 12টা বেজে। যাই হোক দেখা যাক যে ভাঙাচোর রাস্তা দিয়ে কতক্ষণ লাগিয়ে দিতে, কিন্তু আশেপাশে পরিবেশ সুন্দর আছে মাসাল্লাহ, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সমস্যা একটাই, সেটা হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তার অবস্থা 12টা বেজে রয়েছে, ভাগের রাস্তা কিছু বলবো না, সরাসরি যদি পারে ওদিকে যাই, তারপর আপনার সাথে কথা বলছি। মানে কি আর বলবো, প্রায় 15 কিলোমিটার থেকে রাইডিং করার পরেও কিন্তু এখনো পাকা রাস্তা খুঁজে পাইনি। এরপরে কিন্তু একটা সেজ এলাকা জিজ্ঞাসা করার পরে বললো যে সামনে পাকা রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাটা পাকা হলে কি হবে, রাস্তাটাও কিন্তু মোটামুটি ভাঙাচোরা রয়েছে, এই কথাই কিন্তু তারা বলছিল। অনেক কিছু আমার সাইকেল চালাতে, ভুল ভালো খেতে খেতে, ভাঙ্গার রাস্তা ঝাঁকি খেতে খেতে আমরা অবশেষে মোটামুটি একটা ভালো রাস্তার সন্ধান পেলাম। মোটামুটি রাস্তাটা ভালো আছে, তবে এটা ভাঙ্গাচোরা হালকা পাতলা, কিন্তু আগের ছাদ থেকে ভালো আছে। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা সকলে মিলে গল্প করতে করতে একসাথে প্রায় 20 কিলোমিটার রাইড দিয়ে এরপরে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত নদীর পাড়ে, মানে হচ্ছে জাফরগঞ্জ। জাফরগঞ্জ আমরা আসি না প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমরা যেহেতু আজকে প্রায় 6 জন মিলে একসাথে লং রাইডে আসছি, এজন্য ভেবেছিলাম আজকে আমরা প্রথমে যাবো নদীর পাড়ে, এরপর ওখান থেকে যাবো জমিদার বাড়ি, তারপর ওখান থেকে যাবো বাসায়। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসলাম একদম আমাদের এখানে জাফরগঞ্জ, একদম নদীর পাড়ে। তো নদীর পাড়ে আসার পর এখন আমরা চলে যাচ্ছি সামনে স্কুল ঘরে এখানে, কারণ ওখানে কিন্তু আমরা সাইকেলটা রেখে এরপরে কিন্তু আশেপাশে পরিবেশ দেখে এরপরে ছবি টবি তুলে এরপরে কিন্তু এখান থেকে চলে যাবো। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে স্কুলটা রয়েছে সেটা হয়তো অনেকে চিনবে, কারণ এখানে কিন্তু মোশাররফ করিমের গায়ালা নাটকটা শুটিং করা হয়েছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমাদের সকলের সাইকেল একলা এলে রেখে এরপরে কিন্তু ভালোভাবে একটা ভিডিও করি। এরপরে কিন্তু ছোট ভাই বলেছিল যে আমি কিছু স্টান্ট দেখাবো, মানে হুইলি মেরে দেখাবে। এরপর কিন্তু প্রথমে হুইলি মারতে গিয়েছিল, ভালোভাবে হচ্ছিল না। এরপর দ্বিতীয়বার চেষ্টা কিন্তু মোটামুটি একটু হুইলি উঠাতে পারছিল। তো যাই হোক, আজকে ভিডিওতে বেশি স্টান্ট দেখালাম না, কারণ আমার সাইকেলও বেশি নষ্ট, আর যার যার সাইকেল আছে তাদের সাইকেলের অবস্থা বেশি ভালো নয়। তো আমরা কিন্তু জাফরগঞ্জ নদী পাড়ে চলে এসেছি, আর এখানে কিন্তু রাজ আছে। তো সবাই মিলে একদম ফটোশুট করলাম, তখন সবাই এখানে আছে। আর এখন যাবো আমরা জমিদার বাড়ির দিকে, মানে আরিসা যাবো, আরিসা গিয়ে আমরা ওখান থেকে বাসা চলে যাবো। তো যাই হোক, এখন আমরা আবারও তো আজকে যেতে পারলাম না চরের দিকে, তো নেক্সট চেষ্টা করবো আবার এসে চরে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা যাবো লোকালার কাছে, মাদির কাছে যাব, গিয়ে আর কি দেখবো যে কত ভাড়া লাগে ওই চরে যেতে, তাহলে পরবর্তীতে আবার এসে তারপর আবার চরে যাব। তো চলুন গাইস, এখন যাই। তো যাই, তারপর মাঝে কাছে জিজ্ঞাসা করে আর কি কত ভাড়া আর কি দেখতে লাগে চরে। গাইস, আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাসা বলতে এখন যাবো আরিসার দিকে, আরিসা থেকে যাবো দিনদার বাসায়। তো আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন, সুন্দর আছে। নেমে নিচে যাচ্ছি মাঝে কাছে জিজ্ঞাসা করার জন্য, মূলত চলে যেতে কত টাকা লাগে। যদি কম টাকা লাগে তাহলে নেক্সট এসে আবার চলে যাবো, চলে গিয়ে দিন আপনাদের আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। আর গাইস, দূর এসেছি আর দর্শকের ভিডিও বানাই, কিন্তু গাইস আপনাকে ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে সবাই কি করছে, লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ওখানে রাজ গুটি গুটি পায়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু রাজ গিয়ে জিজ্ঞাসা করছিল যে কত টাকা করে ভাড়া লাগে, তখন মাঝে বলেছিল যে সাইকেল নিয়ে যদি পার হই তাহলে যেতে আসতে 40 টাকা মতো লাগবে, মানে 20 টাকা করে। তো যাই হোক, এরপরে শুনে কিন্তু আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ এখন আমাদের বাসায় যেতে হবে, কারণ সন্ধ্যায় প্রায় লেগে এসেছি, কারণ এখন যাবো আমরা জমিদার বাড়ির দিক দিয়ে দিতে হবে বাসায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সবাই মিলে একদম টানতে টানতে চলে যাচ্ছি বাসার দিকে, কিন্তু আমাদের সামনে রাত করে দেখে একটা সাইকেল, মানে একটা ইউনিক সাইকেল কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেল, আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে যে আমরা সব একসাথে যাচ্ছি, আর কিছু লোক পিছনে পড়ে গিয়েছিল, জন্য কিন্তু একটু আস্তে আস্তে যেতে লাগছিলাম। আর এরপরে কিন্তু হঠাৎ করে আমরা যখন ট্রেনে যেতে লাগছিলাম, তখন এখানে আমার ছোট ভাইয়ের সাইকেলের চেনটা খুলে গিয়েছিল, এরপরে চেনটা লাগিয়ে এরপরে কিন্তু আবার আমরা টানতে টানতে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের অনেক পরিমাণ দেরি হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বাসা যাওয়ার চেষ্টা করছি। আর আমরা কিন্তু এখন সুন্দরভাবে মোড়টা ঘুরলাম, আর ঘোরার পর দেখি আশেপাশে পরিবেশ সুন্দর, কিন্তু সুন্দর পরিবেশে অবশ্যই কিন্তু টিকটকাররা থাকবে, এটা স্বাভাবিক। তো এখানে দেখি কিছু ছাত্রী টিকটকাররা বলতে পারে টিকটক করছে, জামা কাপড় খুলে। যাই হোক, এগুলো দেখতে দেখতে আবার আশেপাশে পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাসার দিকে। হঠাৎ করে দেখি সামনে একটা সিএনজি যেখানে ঝামেলা করছে, মানে এই দিক দিয়ে যেতে দেখছে না, আবার ওই দিক দিয়েও যেতে দিচ্ছে না। এরপর একটা সাইড দেয়, তারপরে কিন্তু আমরা এখান দিয়ে বের হয়ে যাই, আর আবার বের হয়ে যাই, আর আবার কিন্তু আমাদের ওই সাইকেলওয়ালার সাথে দেখা হয়ে যায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা আরো জোরে চালাতে চালাতে সবাই মিলে একসাথে একদম বলতে পারেন খুবই তাড়াতাড়ি, কারণ আমাদের বাসায় যেতে হবে সন্ধ্যার আগেই, মানে মাগরিবের আজানের আগে বাসায় যেতে হবে। ওই আস্তে আস্তে। তো এখানে আমরা ভালোভাবে যেতে লাগছিলাম, তো এবং হঠাৎ করে দেখি একদম বালুরের দিক দিয়ে আমাদের যে 5টা সাইকেল ছিল ওরা কিন্তু একদম স্লিপ কেটে যায়। তো পরে কিন্তু ওরা একটু পরে যেতে বেঁচে যায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা আবার চলে আসলাম আরিচা। তো যাই হোক, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আর বেশি ভিডিও বড় করতে চাই না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো যাই হোক, সকলে থাকবে, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ।